হ্যালো, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসে আমি কলকাতা ট্যুরে গিয়েছিলাম। কিন্তু সেই ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড দিতে পারিনি ব্যস্ততার জন্য। এডিট করে রেখেছি বাট ভয়েস ওভার দেওয়ার সময় হচ্ছিল না। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি একদিনের ট্যুরে কুয়াকাটা কতটুকু ঘুরতে পেরেছিলাম আর কি করেছিলাম এই আরকি। ট্যুরটা ছিল আমার কাজিনের সাথে আমার খালাতো বোনের সাথে। ওদের কোচিং থেকে নিয়েছিল, সো ভাবলাম আমিও একটা ডে ট্যুর যেহেতু এই সুযোগটা কাজে লাগাই, অনেকদিন কোথাও যাই না তাই। তো এই তো খুব ভোরে অন্ধকার থাকাকালীন আমরা বের হয়ে গিয়েছিলাম। ফোনে যতটা আলো দেখাচ্ছে বাস্তবে তার থেকেও বেশি অন্ধকার ছিল। তো কোনো মতে আমরা বরিশাল পৌঁছে গেলাম। আর এই তো বিএম কলেজের সামনে চলে এসেছি। এখানে আমাদের বাস ওয়েট করছে। এখান থেকেই আমাদের ট্যুরটা শুরু হবে। আর সকালবেলা এই ওয়েদারে বের হয়ে সত্যি মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। আর যেহেতু অনেকদিন পরে যাচ্ছি তাই আনন্দটাই অন্যরকম ছিল। এরপরে আমরা চা খেলাম। চা খেয়ে দেন বাসে উঠে গেলাম। জানালার পাশে সিট পেয়েছিলাম। তো এই তো যাত্রা শুরু হলো। আর আমি সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড ছিলাম। অনেকদিন কোথাও যাওয়া হয় না। তো ভাবলাম যে একটা ডে ট্যুর যেহেতু আর ওরকম ছুটিও নেই, সুতরাং আমার জন্য এটাই বেস্ট। সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসি। দেখা যায় ছুটিরও প্রয়োজন নেই, প্লাস রিফ্রেশমেন্টেরও দরকার আছে মাঝে মধ্যে। দপদপিয়া ব্রিজ পার হয়ে বরিশাল ভার্সিটি ক্রস করছিলাম। আর বাসে কিন্তু প্রচুর নাচাগানা চলছিল। আমার কাজিন, ওর বান্ধবীরা সবাই মিলে খুব এনজয় করছিল। আমি যেহেতু নাচাগানা পারি না তাই আমি যেটা করছিলাম বসে বসে ওদের নাচ গান দেখছিলাম আর রাস্তার ভিউ এনজয় করছিলাম। এভাবে মাঝপথে যাবার পর এরকম সুন্দর একটা প্লেসে আমাদেরকে সকালের নাস্তা দিয়ে দেওয়া হলো এবং গাড়িটা এখানেই থামানো হলো। তারপর আমরা সবাই একসাথে বসে নাস্তা করতে শুরু করলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে ভিউটা এত জোস। নাস্তা করার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর যেহেতু পুরো বাসটাই ওদের মানে আমার বোন বা ওর টিচার প্লাস ওর বান্ধবীরা ছিল, তো সবাই খুব মজা করছিল। এই তো অনেকদিন পর বিচের পানিতে পা ভেজালাম। সমুদ্রে গেলে আমার মন ভালো হয়ে যায়। আপনাদের কার কার এমন হয় বলেন তো? এরপরে আমরা একটু ফটোশুট করছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তারপরে কুলফি খেলাম। আর আমাদের জন্য হোটেল রুম বুক করা ছিল যেখানে আমরা ফ্রেশ হতে পারি। তো প্রথমে যাওয়ার পরে আমরা রুমেই চলে গিয়েছিলাম বিচে একটু ঘোরাঘুরি করে। দেন রুম থেকে বের হয়ে আমরা মূলত গোসল করার জন্য এসেছিলাম, বাট সত্যি কথা বলতে শুধু পাই ভিজিয়েছি। সেই অর্থে গোসল করিনি, কারণ সমুদ্রের পানি খুব একটা ভালো হয় না স্কিনের জন্য, সেজন্য। আর যেহেতু অল্প সময়ের ট্যুর, গোসল করে সেটা চেঞ্জ করা মানে খুব সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আসলে পুরোটা ভিজিনি। গোসলের পরে আমাদেরকে লাঞ্চ দিয়ে দেওয়া হলো। খাবার খুবই মজা ছিল এবং অনেক ভ্যারাইটি ছিল। আর সবাই খুব তৃপ্তি করে খাচ্ছিল। আর ওখানে যারা ছিল সবাই আমার ছোট বোন, কিন্তু ওদের সাথে এত ভালো বন্ডিং হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল না যে আমি ওদের এত সিনিয়র। ওরা আমাকে ওদের সমবয়সী হিসেবে অ্যাকসেপ্ট করেছিল। লাঞ্চের পরে আমরা একটু আশেপাশে ঘোরার জন্য মানে ভিউটা এনজয় করার জন্য আমরা অটো নিয়ে বেরিয়েছিলাম। বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তো এই তো চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে যতটুকু সম্ভব ঘোরা যায়। আর যে স্যারের সাথে আমরা গিয়েছিলাম, স্যারের ফ্যামিলি সবাই খুব কোঅপারেটিভ ছিল, সবাইকে খুব এনজয় করার সুযোগ দিয়েছে। আর এই যে সানসেট, এটা দেখার জন্য হলেও আমি বারবার কলকাতা যেতে চাই। অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো স্পট ঘুরেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। ক্লিপ সবগুলো নিতে পারিনি যেহেতু এনজয় করতে গিয়েছি। চেয়েছিলাম ভালোভাবে যেন ঘুরে আসি। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের জন্য ক্যাপচার করার, যাতে শেয়ার করতে পারি। আর আমার বোন আর আমি প্রচুর ছবি তুলেছি। ও আমার ছবি তুলে দিয়েছে, আমি ওর ছবি তুলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিডিও নিচ্ছি। আর এই ভিডিওগুলো সারা জীবনের মেমোরি হয়ে থাকবে। জানি না আর কখনো আমরা একসাথে কোথাও যেতে পারবো কিনা, কারণ এত বছরের মধ্যে এটাই ছিল আমাদের একসাথে প্রথম ট্যুর। এরপরে ফেরার সময় হয়ে এলো আর দেখতেই পাচ্ছেন সানসেট হচ্ছিল। তারপর আমরা হোটেল রুমে গিয়ে তারপরে ব্যাগ নিয়ে রওনা দিয়ে দিই। আর বাসে লাকি কুপন দিয়েছিল আমাকে, ওরা জোর করে 4টা টিকিট কেনালেও আমি
দুর্ভাগ্যবশত একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছি, কিন্তু সান্ত্বনা পুরস্কারটা খুব স্পেশাল, কারণ এটা একটা কলম। তো যাই হোক, উপহার যেটাই হোক, ছোট বড় কোনো ব্যাপার না। আর সব থেকে বড় কথা, খুব এনজয় করেছি। নিজেদের কলেজ লাইফের, ভার্সিটি লাইফের ট্যুরগুলোর কথা খুব মনে পড়ছিল। আর আমার বোনের সাথে যেহেতু আমার প্রথম ট্যুর, খুব স্পেশাল আমার জন্য। সারা জীবন যেন একটা স্মৃতি হয়ে থাকে, এই জন্যই মূলত এটা ব্লগ করে আপলোড করা হলো। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আমার মতো কে কে সমুদ্রে ঘুরতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।